এবং আমাকে আরো হুমকি দিছে যে আমাকে বরঙ্গজ বাজার থেকে ঘর বাড়ি ছাড়া করবে। তারেক দিয়ার, খালেদা দিয়ার, এবারে আলামিনের ফিরছে, মনে হয় সেলিমের বাইরে করে লোক আসলে আরা ফিরছে কবে ছিড়ছে? আজকে। ঘটনা হচ্ছে ইউনিয়ন পরিষদ দিন আমাদের পারিবারিক ঝামেলা ছিল, ওটা মিলমিশের জন্য ওখানে গেছিলাম। তারপরে ওখানে আমার মার উপরে আপনারা দেখেছেন অত্যাচার লাঞ্ছিত হয়েছে, আমি ওখানে অত্যাচার লাঞ্ছিত শিকার হয়েছি। সে পরিপ্রেক্ষিতে তারা আজকে ফকিরনগর বিএনপির সভাপতি হুমায়ুন কবির সেলিমের নেতৃত্বে বরঙ্গজ বাজারে একটি লাঠি মিছিল হয়। এখানে আমার ব্যানারটার হামলা করা হয়। ওই ব্যানারটাতে জনানো তালাস হাবিজ ইব্রাহিম মহোদয়ের ছবি ছিল, দেশনেত্রী খালেদা জিয়ার ছবি ছিল, তারেক রহমানের ছবি ছিল রাষ্ট্রনায়ক। কিন্তু এখন দেশবাসীর কাছে আমার একটাই আশা, আমি দীর্ঘদিন বিএনপি করে আমি অনেক হামলা মামলার শিকার হয়েছি। আজকে আমার যদি আমি ভুল করতাম, আমার বিচার করতো, আমার থানা কমিটি আছে, তারা আছে, তাদেরকে জানাইতো। কিন্তু তারা সেটা না করে আমার জনতা আলহাজ হাফিজ ইব্রাহিম কি দোষ করছে, জনাব মাহফুজা ম্যাডাম কি দোষ করছে, জনাব তারেক রহমান কি দোষ করছে, তার ব্যানারটাকে তারা কুফিয়ে এরকম রাস্তার পাশে ফালাইয়া তুইছে, আপনারা দেখেছেন। তাহলে আমরা আজকে বিএমপি করি, আমরা আজকে এত লাঞ্ছিত, এখন বিএমপির কাছে আমরা নিরাপদ না। আমরা দেখলাম যে অনেক আমলিকের লোকজন তাদের সাথে ছিল, তারা এইসব নব হাইব্রিড এবং আমলিক নিয়ে তারা আজকে হামলা করে, তারা এগুলা ভাঙচুর করছে ব্যানারটাকে। আমি এটার বিচার জনাব মাহফুজা ম্যাডাম সুলতানের কাছে এবং জনতা আলহাজ হাফিজ ইব্রাহিম মহাদর কাছে চাই, এটা সুস্থ বিচার চাই। কেন এই ব্যানারের উপরে হামলা করলো? আমার এই ব্যানার, আমি ঐক্যনন তাঁতি দলের সভাপতি আলামিন, আপনারা আমার চিনেন সবাই। আমি দীর্ঘদিন রাজপথে অনেক হামলার শিকার হয়েছি, আন্দোলনের করছি, ভোলা, বরিশাল, ঢাকা। তাহলে আমাকে কেন আজকে লাঞ্ছিত ইয়া করা হলো? আমার উপরে এত জুলুম কেন? জনাব তারেক রহমান এবং আলহাজ হাফিজ ইব্রাহিম, মাফরুজা ম্যাডাম, আকাশ ভাই এবং আমাদের ফৈক্য ইউনিয়নের প্রার্থী দলের সভাপতি আলামিন চৌধুরী এবং সেলিমউদ্দিন বাহার, শাহিন মহাজন। ব্যানারটা ছিল কারা? প্ল্যানটা চলছে ফৈক্য ইউনিয়ন বিএনপি সভাপতি হুমায়ুন কবির সেলিমের নেতৃত্বে 50-60 জন লোক এসে কখন ছিড়ছে? ফিরছে তো বিকাল 4টায়। এটা কি আজকে দুপুরও ভালো ছিল? জি, আমার বউ ফুলাইন সহকারে আমাকে বাজার থেকে উৎক্ষেপ করবে এবং আমাকে ফেরান নাশের হুমকি পর্যন্ত দিছে। তারা আজকে জসিম মাদ্দারের নেতৃত্বে, সেলিম সারম্যানের নেতৃত্বে। আমি এটা সুস্থ তদন্ত চাই, এটার বিচার চাই। আমি বড়মাদি থানা ওসি মহাদের কাছে এবং ভোলা জেলা ডিসি মহাদের কাছে, আমি সকলের কাছে, দেশবাসীর কাছে, পক্ষী ইউনিয়নের জনগণের কাছে আমি বিচার চাই।